আমরা সবসময় সময়কে গুরুত্ব দিতে শিখব। সময়কে গুরুত্ব দিতে জানলে অনেক কিছুই জীবনে ভালো হয়। আর ভালো মানুষগুলোর সাথে মিশতে জানলে সময়টাও খুব দ্রুত চলে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা বুঝতেই পারছো আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বুটের ডাউলের বড়ার ডালনা করব, একটা ইউনিক রেসিপি। আমি এখানে সব কিছু প্রসেসিং দেখিয়ে দিয়েছি। আর সব কিছু মিক্সড করে বড়াগুলোকে সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সড করে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে। আর সেটা সুন্দরভাবে কড়া করে ভাজবো। ভাজার পরে যেন সুন্দরভাবে ক্রিসপি ভাবটা চলে আসে। একবারে সবটা না হলে 2-3 বার দিয়ে ভাজবো আমি। আর 2-3 বার ভাজার সাথে সাথে সব কিছু যখন লাস্টের দিকে চলে আসবে, লাস্টের ভাজার যে ডোটা দিব আমি, সেটা একটু কড়া করে ভেজে নিব, কারণ সেটা শুধু ভাতের সাথে খেতে অনেক মজা পাবো। আর সব কিছু উল্টায় পাল্টায় দিয়ে ভেজে নিলাম, দুই পাশই সুন্দর করে ভেজে নিয়েছি। অত্যন্ত সুন্দরভাবে কালারটা চলে এসেছে, দেখুন না। আমি অনেকগুলোই ভেজেছি, আর এগুলো আমি শুধু ভাতের সাথে খাবো বলে এগুলো একটু বেশি কড়া করে আলাদাভাবে তুলে নিয়েছি, কারণ এটা ওটার সাথে যেন মিশে না যায়। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে সুন্দর করে জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন, আমি আস্তে আস্তে সব কিছুই শেষ করব, আর আপনাদেরকেও শেয়ার করব যে আপনারা যেন পরবর্তীতে রেসিপিটা তৈরি করতে পারেন। এগুলোই ছিল আমার শুধু খাওয়ার জন্য, মানে সাদা ভাত দিয়ে শুধু কামড়িয়ে খাবো। আমার তো অত্যন্ত ভালো লাগে এগুলো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপরে। আস্তে আস্তে তেজপাতা, শুকনো ঝাল দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ইউজ করিনি, একেবারে নিরামিষ, আমি অ্যাভয়েড করে নিরামিষ দিয়েছি। কাঁচামরিচ আর আলু আগে থেকে সিদ্ধ করে রাখা, এটা দিয়ে এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, কিছু মশলা এর সাথে একসাথেই অ্যাড করে দিয়ে সুন্দরভাবে ভাজবো। তেলের ওপরে ভাজলে অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। ভাজতে ভাজতে যখন একেবারে লালচে কালার চলে আসবে, এই যে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন সুন্দরভাবে কালার চলে আসবে, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিব, সেটা অল্প সামান্য পরিমাণে, খুব বেশি দিব না। সাথে একটু চিনি অ্যাড করে দিয়েছি, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর এটা কিন্তু টেস্ট একদম পরিবর্তন করে দিবে। টেস্ট পরিবর্তন করার প্রধান কারণ হলো আমি এটাতে জিরে আর গোলমরিচ বাটা আগে থেকেই বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এতে আর কোনো মশলা আমি অ্যাড করিনি। আমি আস্তে আস্তে করে লো আঁচে ভাজতে শুরু করে দিয়েছিলাম, সুন্দর করে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। অল্প, বেশি না, পরিমাণ মতো, যতটুকু পরিমাণে দেওয়া যায় ততটুকু জল দিবেন, কারণ বেশি জল দিলে তরকারিটা অতটাও মজা লাগে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি খুব সামান্য পরিমাণ জল দেওয়ার, তাহলে সিদ্ধ, যেহেতু আলুটা আমার সিদ্ধ করা ছিল, এজন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিলে জলটা কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে। ফুটে ওঠার পর আমি ওখানে বড়াগুলো অ্যাড করব। ফুটে উঠতে আমি জল দিয়েছি অনেক হালকা উষ্ণ গরম জল। আপনারা চাইলে নর্মাল ঠান্ডা জলও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ফুটে উঠতে সময় লাগবে। আর সেই ফুটে উঠতে সময় যখন লাগবে তখন একটু দেরি হবে রান্না শেষ করতে। আমি একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ আমার মেয়েকে স্কুলে আনতে যাওয়ার ছিল। এজন্য আমি তাড়াতাড়ি করে উষ্ণ গরম জল দিয়ে ফুটাই নিয়েছিলাম। তারপরে বড়াগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। লো আঁচে আস্তে আস্তে করে তরকারিটা ফুটতেছিল, আর আমি এই সুযোগে অন্যান্য কাজ সবই শেষ করে ফেলছিলাম। অন্যান্য কাজ শেষ করে এসে দেখি আমার তরকারিটা সুন্দরভাবে ফুটে একেবারে মানে কমপ্লিটলি লুক তৈরি হয়ে গেছে। আমার কিন্তু অত্যন্ত ভালো লাগছিল। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এবার ওপর থেকে হালকা একটু জিরার গুঁড়া আর হালকা পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। হালকা একটু গরম মশলাও অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন গরম মশলা, কারণ সবার কিন্তু আবার গরম মশলা সহ্য হয় না, গলার জ্বালা করে। আমি একটু খাই, এজন্য আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমার তরকারিটা নামানোর সময় এসেছে, লাস্ট লুক। আপনারা চাইলে অপেক্ষা করে অবশ্যই দেখে যেতে পারেন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে। এই ছিল আমার তরকারির আজকের ফাইনাল লুক। এটা ছিল ডাউলের বড়া। সবাই ভালো থাকবেন, টাটা।